বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোর নাম কি? উত্তর, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোর নাম হলো মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা সহ নানা উৎসব ও পার্বণ, বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে, বড়দিন। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী? উত্তর, বাংলাদেশের জনজীবন খুবই বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের জনজীবনে যেসব ক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায় তা হলো ধর্মীয় বৈচিত্র্য, 2 পেশাগত বৈচিত্র্য, 3 জাতিসত্তার বৈচিত্র্য, 4 পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য। নেক্সট প্রশ্ন, জেলেরা কী কাজ করেন? উত্তর, জেলেরা পুকুর, নদী, খালবিল ইত্যাদি থেকে মাছ ধরেন। নেক্সট প্রশ্ন, জেলেরা যদি কাজ না করেন তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেরা যদি কাজ না করেন তাহলে আমাদের শরীরের আমিষের চাহিদা মিটবে না। এছাড়া ভাত ও মাছ বাঙালির প্রধান খাদ্য। জেলেরা যদি কাজ না করেন তাহলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। আত্মীয় স্বজন ও বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া উচিত কেন? উত্তর, পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য। নেক্সট, দেশকে কিভাবে দেখতে হবে? উত্তর, দেশকে খুব কাছ থেকে দেখতে হবে। দেশের পাহাড়, নদী, সমুদ্র সব জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে। দেশের মানুষের সাথে আন্তরিকভাবে মিশলে দেশকে দেখা হয়। নেক্সট, পয়লা বৈশাখ কিসের উৎসব? উত্তর, নববর্ষের উৎসব। নেক্সট, তাদের পেশা কত বৈচিত্র্য কথাটি কেন বলা হয়েছে? উত্তর, বাংলাদেশের মানুষ এক একজন এক এক পেশায় নিয়োজিত। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। জীবিকা অর্জনের উপায়ের এমন ভিন্নতার কারণে কথাটি বলা হয়েছে। নেক্সট, সবাইকে ভালোবাসতে হবে কেন? উত্তর, আমরা সবাই একে অপরের বন্ধু, অতি আপনজন। প্রত্যেকেই একে অন্যের উপর নির্ভর করি। তাই সুন্দরভাবে দেশকে গড়ে তোলার জন্য সবাইকে ভালোবাসতে হবে। নেক্সট, সমৃদ্ধ শব্দের অর্থ কী? উত্তর, উন্নত। এই দেশ এই মানুষ অনুচ্ছেদটির মূল ভাব লেখো। উত্তর, বাংলাদেশের মানুষের মাঝে রয়েছে ধর্মীয় ও পেশাগত নানা বৈচিত্র্য। এসব বৈচিত্র্য থাকা সত্ত্বেও সকলেই পরস্পরের বন্ধু। তারা কাজ দিয়ে একে অন্যকে সাহায্য করে। যে কোনো উৎসব অনুষ্ঠানে সকলে মিলেমিশে আনন্দ করে। এভাবে পরস্পরকে ভালোবেসে দেশকে গড়ে তুলতে হবে। দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষের মাঝে রয়েছে ধর্মীয় ও পেশাগত নানা বৈচিত্র্য। এসব বৈচিত্র্য থাকা সত্ত্বেও সকলেই পরস্পরের বন্ধু। তারা কাজ দিয়ে একে অন্যকে সাহায্য করে। যে কোনো উৎসব অনুষ্ঠানে সকলে মিলেমিশে আনন্দ করে। এভাবে পরস্পরকে ভালোবেসে দেশকে গড়ে তুলতে হবে। দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। আমরা এখানে যে কোনো উৎসব সম্পর্কে লিখতে পারি। আমি বৈশাখী মেলা অথবা নববর্ষ সম্পর্কে লিখেছি। তাহলে আমি শুরু করছি। বাংলাদেশ উৎসবের দেশ। এদেশে সারা বছর নানা রকম উৎসব পার্বণ লেগেই থাকে। বৈশাখী মেলা তেমনই একটি আনন্দদায়ক উৎসব। বাংলা নতুন বছরের প্রথম মাসের প্রথম দিনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলা কথাটির অর্থ মিলিত হওয়া। বৈশাখী মেলা উপলক্ষে সব ধরনের মানুষ একত্রে মিলিত হয়, আনন্দে মেতে ওঠে। বৈশাখী মেলায় নানা রকম জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খেলনা, খই, হরেক রকমের মিষ্টি, বিভিন্ন ধরনের কুটির শিল্পে তৈরি জিনিস মেলার অন্যতম আকর্ষণ। মূলত পুরাতন বছরের সকল ক্লান্তি ও কষ্ট ভুলে নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায়
জীবন চলার অভিপ্রায়ে মিলিত হয় সব বাঙালি। এই মেলা বাঙালির প্রাণের মেলা। আমি আবার বলছি, বাংলাদেশ উৎসবের দেশ। এদেশে সারা বছর নানা রকম উৎসব পার্বণ লেগেই থাকে। বৈশাখী মেলা তেমনই একটি আনন্দদায়ক উৎসব। বাংলা নতুন বছরের প্রথম মাসের প্রথম দিনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলা কথাটির অর্থ মিলিত হওয়া। বৈশাখী মেলা উপলক্ষে সব ধরনের মানুষ একত্রে মিলিত হয়, আনন্দে মেতে ওঠে। বৈশাখী মেলায় নানা রকম জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খেলনা, খই, হরেক রকমের মিষ্টি, বিভিন্ন ধরনের কুটির শিল্পে তৈরি জিনিস মেলার অন্যতম আকর্ষণ। মূলত পুরাতন বছরের সকল ক্লান্তি ও কষ্ট ভুলে নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায় জীবন চলার অভিপ্রায়ে মিলিত হয় সব বাঙালি। এই মেলা বাঙালির প্রাণের মেলা। আমি আবার বলছি, বাংলাদেশ উৎসবের দেশ। এদেশে সারা বছর নানা রকম উৎসব পার্বণ লেগেই থাকে। বৈশাখী মেলা তেমনই একটি আনন্দদায়ক উৎসব। বাংলা নতুন বছরের প্রথম মাসের প্রথম দিনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলা কথাটির অর্থ মিলিত হওয়া। বৈশাখী মেলা উপলক্ষে সব ধরনের মানুষ একত্রে মিলিত হয়, আনন্দে মেতে ওঠে। বৈশাখী মেলায় নানা রকম জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খেলনা, খই, হরেক রকমের মিষ্টি, বিভিন্ন ধরনের কুটির শিল্পে তৈরি জিনিস মেলার অন্যতম আকর্ষণ। মূলত পুরাতন বছরের সকল ক্লান্তি ও কষ্ট ভুলে নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায় জীবন চলার অভিপ্রায়ে মিলিত হয় সব বাঙালি। এই মেলা বাঙালির প্রাণের মেলা।